আসসালামু আলাইকুম। আজকে নতুনদের উদ্দেশ্যে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কবুতরের ব্রিডিং। হ্যাঁ, কবুতরের ব্রিডিং। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে কবুতরগুলো দিয়ে রেস করি, সেই কবুতরগুলো দিয়ে আমরা কেউ 2 পেয়ার কেউ 3 পেয়ার ডিম বাচ্চা করি। তো ওইরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় 2 পেয়ার বাচ্চা করছি, 3 পেয়ারের ক্ষেত্রে আপনার নরমাদি দুর্বল হয়ে যায়, অথবা যে আপনি চাইতেছেন যে 3 পেয়ারের ক্ষেত্রে আপনার বাচ্চাটা যেন খুব পরিপুষ্ট হয়, সেই ক্ষেত্রে একটা ডিম আপনি ফেলে দিতে পারেন। সেই কাজটা অবশ্যই করবেন। 2টা ডিম যখন চেক করে দেখবেন 2টাই জমছে, যে কোনো একটা ফেলে দিলেন, আর একটা ডিম রেখে দিবেন। তো একটা ডিম রেখে দিলে হয় কি, যে বাচ্চাটা ফুটবে মাশাআল্লাহ অনেক তরতাজা, অনেক ফিট থাকবে। যেমন এই যে দেখেন, এই যে একটা বাচ্চা দিছিলাম বড় করতে, দেখেন মায়ের চেয়ে বাচ্চা বড়, বাবার সাইজও মোটামুটি বড়, যার কারণে বাচ্চাটা অনেক পরিপুষ্ট, অনেক বড় সাইজ হয়েছে। তো এই বিষয়টা একটু যদি খেয়াল রাখেন, অনেকেই দেখা যায় 2 পেয়ার বাচ্চা করলে নর্মাদি একটু দুর্বল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় 2টা বাচ্চা খাওয়ালে তো নর্মাদি আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তো ওই কবুতরগুলো রেসের জন্য অনেক সময় দেখা যায় যে ঝামেলা করে। হ্যাঁ, মল্টিং ঠিক মতন ক্লিয়ার হয় না, দুর্বলতার কারণে মল্টিংটাও ঠিক মতো ক্লিয়ার হয় না, কবুতরের ভিতরে অনেক রকম ল্যাকিংস থেকে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যারা নতুন আছেন, পুরানরা তো জানেনই, সিনিয়ররা সবই জানে, নতুনদের উদ্দেশ্যে বলতেছি, যদি দেখেন যে 2 পেয়ার বা 3 পেয়ার বাচ্চা করার পর নর্মালি দুর্বল হয়ে গেছে, আর আপনার ওই পেয়ার দিয়ে আরও বাচ্চা দরকার, সেই ক্ষেত্রে আপনার একটা ডিম ফেলে দিবেন, একটা ডিম রেখে দিবেন। ইনশাল্লাহ এই যে এরকম ঝরঝরা পরিপুষ্ট বাচ্চা পাওয়া যাবে। সেই ক্ষেত্রে বাচ্চাটা দেখছেন স্বাস্থ্য মাশাআল্লাহ কত সুন্দর ফিটিং আসছে। তো এটা একটা ট্রিক। আর আমি মনে করি ব্রিডিং ক্যাপাবিলিটি না থাকলে আপনি কিন্তু কখনোই কবুতর দিয়ে আগাতে পারবেন না। হ্যাঁ, ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনার টেকনিক্যাল ক্যাপাবিলিটি থাকতে হবে। ওরা বোবা প্রাণী, ওদের যদি আপনি 12 মাস বাচ্চা করতে দেন, 12 মাসে ডিম পারবে, 12 মাসে বাচ্চা করবে। কিন্তু আমরা তো এগুলোতে রেস করি, যেহেতু আমরা এই কবুতরগুলো দিয়ে রেস করি, সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক কিছু বুঝে শুনে করতে হয়, যে কারণে অনেক সময় দেখা যায় একটা ডিম ফেলে দিতে হয়, 2টা ডিম চেলে দিতে হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর এগুলো নতুনদের উদ্দেশ্যে, সিনিয়ররা সবাই সব কিছুই জানে আমি মনে করি। তো যারা নতুন আছে, আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমার এই ইনফরমেশনটুকু আপনাদের কাজে লাগতে পারে, হোপফুলি। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।